সাঁঝখান লাগে আর মনের মধ্যে খাই 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 রব উঠে, খালি মনে হয় কী খাবো কী খাবো কী খাবো। একটু চা যে খাবো, চায়ের সাথে আবার একটু টা লাগে, এই টাটা কী করে বানাবো? এখন এই টায়ের কথা চিন্তা করে মনে করে এই যে 1 প্লেট বিস্কুট বানাই লিনু, দেখেন 1 গাদি বিস্কুট বানাই লিনু। তো এই বিস্কুটের রেসিপি খানা আজকে দিয়ে দেবো আপনারে। এই বিস্কুটটার কিন্তু সেই রকম স্বাদ, সেই রকম মজা। তো দেখেন এই আমি কীরকম করে বিস্কুটটা বানাইছি। প্রথমে এই ব্লেন্ডারে জগের মধ্যে 2 কাপ পরিমাণ আমি চিনি লিছি। এই চিনির মধ্যে 3-4টি এলাচ দিয়ে দিতে হবে। এলাচটা আমার দিতে মনে নাই, মানে স্কিপ্ট হয়ে গেছে, দেখাতে মনে নাই আর কি। দিয়া এডি গুঁড়ি করে নিব ফাইন। 2 কাপ বলতে মেজারমেন্ট কাপে 2 কাপ আর কি চিনি লিছি, লিয়ে এডি গুঁড়ি করে লিছি ফাইন। আর উত্তরে আবার বেকিং পেপার রেডি করে নিব। বেকিং পেপার রেডি করে নিতে হলে কি হবে, এই যে সাদা কাগজটা, এই কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে এডি বেকিং পেপার হয়ে যাবে। এডির উপরে এই বিস্কুটটা বেক করব। তো বেকিং পেপার রেডি করে থুই দিনও আমি 4ডি বেকিং পেপার রেডি করেছি, 4ডি প্লেটে আমি বানাবো ওই জন্যে। এইভাবে বেকিং পেপার রেডি করে নিন। এখন উত্তরে আমি খামিরটা রেডি করে নিব। তো খামির রেডি করতে হলে এই যে একটা বলের মধ্যে আমি এই চিনিটা দিলিনু। 2 কাপ চিনি, যেহেতু আমি 800 গ্রাম ময়দার আমি বানাবো, এই বিস্কুট বানাবো, এই জন্য 2 কাপ ময়দা লিছি। আর অবশ্যই এর মধ্যে এলাচ দিয়ে দিবেন, কারণ এলাচের ফ্লেভারটা এই বিস্কুটের সাথে সব থেকে বেশি যায়, ওই জন্য এলাচ দিলিবেন। তা আমি এলাচ দিলিছি, এলাচ দিলে এরপরে গুঁড়ি করে লিছি, সুন্দর মিশে গেছে। এখন 2 কাপ চিনির ক্ষেত্রে আমি 600 গ্রামের মতো তেল দিছি, সয়াবিনের তেল দিছি, খাওয়ার তেল আর কি। দিয়া এইটা এখন হ্যান্ড হুইক্স দেওয়া সুন্দর করে এই ইয়াটা মিশাই লিব। চিনি আর তেলটা সুন্দর করে স্মুথ করে মিশাই লিব। দেখেন আমি কীরকম করে মিশাচ্ছি, এরকম করে ফাইন করে মিশিয়ে নেবেন। আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ, বড় মানে ভর্তি করে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেকিং পাউডার কিন্তু অবশ্যই দিতে হবে, বেকিং পাউডার ছাড়া কিন্তু এই বিস্কুটটা হবে না। তো বেকিং পাউডার দিয়ে যে ফাইন করে মিশিয়ে নেবেন। ওই দেখেন কালো কালো মতো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে এলাচের গুঁড়ি। এলাচ না দিলে কিন্তু আসলে এই বিস্কুটের স্বাদটা বোঝা যাবে না। অন্য অন্য ফ্লেভারে এই বিস্কুটটা তো স্বাদ লাগে না, মজা লাগে না। আমার কাছে অন্য ফ্লেভার আসিল, কিন্তু আমি এলাচই দিছি আর কি। দেওয়ার পরে এই যে সুন্দর মিশানি যখন হয়ে যাবে, এর মধ্যে ময়দা দিয়ে দিতে হবে। এই যে আমি ময়দা দিয়ে দিনও, আমি 800 গ্রাম ময়দা দিব এর মধ্যে, যেহেতু আমি বেশি করে বানাবো ওই জন্য 800 গ্রাম পরিমাণ ময়দা দিয়ে দিছি। আর এই তেলটা এই ময়দা মাখার উপর ডিপেন্ড করবে তেলটা। যদি আপনার মনে হয় যে না তেল আরও বেশি লাগবে, তাহলে আরও বেশি দিবেন। এই যে আগে হুইস্ক দেওয়া মাখাই লিছি, এবার হাত দিয়ে চটকাই লিব সুন্দর করে, কারণ তাছাড়া আগে হাত দিলে হাতে লাগি লাগে যায়, একটু অসুবিধা হয়। তাই যে এখন সুন্দর করে হাত দেওয়া এই ছাইনি ছাইনি মাখাই নিতে হবে, যেন খামিরটা এমন হয় যে মুঠ পাকানির পরে চাপ দিলে ওইটি ভাঙি না যায়। বা সুন্দর করে এই যে গোল করে আমি যেরকম এই যে শেপ দিচ্ছি দেখেন হাত দিয়ে, এরকম করে দেওয়ার পরে যখন আমি এটা আবার সুন্দর এই যে এরকম করে চাপ দিব, এটি যেন এই যে ভাঙি না যায়, এরকম শেপ থাকে। এই শেপ থাকলে বোঝা যাবে আপনার খামিরটা রেডি। তাই যে আমি সুন্দর করে খামিরটা রেডি হয়ে গেছে, এখন আমি বিস্কুটের শেপ দিব। যে যেরকম শেপ ইচ্ছা দিতে পারবেন। তা আমার এত মানে ডিজাইন করার মতো সময় নাই, এমনি ব্যস্ত মানুষ। এই যে আমি ফাইন করে এরকম করে শেপ দিলিচ্ছি। দেখেন সুন্দর করে হাত দিয়ে গুল্লা বানাই নিতে হবে, আগে গোল গুল্লা বানাই নিতে হবে, লেয়ার পরে এই যে এরকম করে গোল হাত দিয়ে গোল করতে হবে, গোল করে চাপ দিতে হবে। আমি যে শেপটা দিছি এরকম শেপ দিলে দিবেন, সময় বাঁচবি, সুস্বাদু সুন্দর একটা জিনিসও হয়ে যাবে। তাই আমি এর মধ্যে আবার একটা এই যে চাপ দেয় একটা করে বাদাম দিয়ে দিব, ভাজা বাদাম। এই বাদামটা আবার আগে ভাজে নিতে হবে। আর যদি মনে করেন যে খামিরের মধ্যেও বাদাম দিবেন, তাও দিতে পারেন। বাদাম ভাজি গুঁড়ি করে ব্লেন্ডারের মধ্যে গুঁড়ি করে এই খামিরের মধ্যে মিশিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওইটা আরও বেশি স্বাদ লাগে। তা আমার সময় আসিল না, এত সময় টময় আসিল না, ওই জন্য আমি আর এর মধ্যে বাদামের গুঁড়ি দিইনি। অন্য একদিন দিয়ে ওইটাও দেখাবো কীরকম করে বানায়। তাই এরকম করে সুন্দর কয়েকটা বিস্কুট বানাই। একটা প্লেটের মধ্যে 7খান করে বিস্কুট ধরবি। এই যে আমি 7টা বিস্কুট বানাই দিনু, বানায় এটা এখন বেক করব। তো এই বিস্কিট বানান শেপ দেওয়ার আগেই আবার প্রিহিট করে নিতে হবে এই হাঁড়িখান 10 মিনিটের জন্যে। প্রিহিট করে নেওয়ার পরে তারপর মানে একদম লো হিটে খালি স্ট্যান্ডটা বসায় ঢাকনাটা দেওয়া হিট করে নিতে হবে। নেওয়ার পরে প্রিহিট 10 মিনিট হয়ে গেলে তখন এই যে এই বিস্কুটটা দিয়ে দেবো। বিস্কুটটা দিয়ে একদম লো হিটের থেকে একটু বেশি, মানে একবারে লো হিট না দেওয়া, লো হিটের থেকে আর একটু মিডিয়াম লো আর কি হিট দেওয়া, এইটা বসায় রাখতে হবে। বসায় ঢাকনাটা ঢেকে দিলে সুন্দর মনে করেন 15 মিনিটের মধ্যে বিস্কুট রেডি হয়ে যাবে। তো যেহেতু আমি বেশি বিস্কুট বানাবো, 2 চুলাতে আমি দিয়ে দিছি, 2টি হাঁড়ি দিয়ে দিছি, দিয়ে 2টি হাঁড়ির মধ্যে এই যে এইভাবে ঢেকে রাখছি। এটা আগে দিছি না, এই যে হয়ে আইছে পড়ায়।
আর সুন্দর গন্ধ বের হয়। যখন হালকা লালচে লালচে কালার আসি যাবে তখন এই বিস্কুটটা নামাই নিতে হবে। এই বিস্কুটটা একটু সাদাই থাকে, বেশি লাল লাল হবে না, সাদাই থাকবে। ওই বিস্কুটটা যখন হয়ে যাবে 15 মিনিট পরে যে আমি নামাই ফেলেছি, নামাই দেখাচ্ছে এই যে বেক হয়ে গেছে এই দুইটি প্লেটে বেক হয়ে গেছে। আর এই যে এই বিস্কুটগুলি এখনও বেক হয় নাই, এটা আমি আবার ওই প্লেট থেকে ওই বিস্কুটগুলি নামাই এই বিস্কুটগুলি আবার দিয়ে দিব। দেখেন আমি কীরকম করে করতেছি, ঠিক এইভাবে বিস্কুটগুলো বানাবেন। এই বিস্কুট কিন্তু খুবই সুস্বাদু একটা টেস্টি একটা বিস্কুট। যারা যারা খাইছেন, আমি যারেক খাওয়াইছি, খুবই পছন্দ হয়েছে সবার। আর খুব অল্প সময়ের মধ্যে খুব মজাদার একটা বিস্কুট আর কি এটি, বেকারি আইটেমে। তা বাসায় যদি বানাতে পারেন তাহলে কিনা কি দরকার, এইগুলি এক গাদ দাম এই বিস্কুটের আবার বাইরে। তো দেখেন আমি এক প্লেটে থেকে এই বিস্কুটগুলো নামাই লিখছি, এই প্লেটে আবার আরও এক চার দিব। এরকম একটা প্লেটে প্রায় 4-5 চালান বিস্কুট দেওয়া যাবে এই একটা বেকিং পেপারের উপরে, সমস্যা হবে না। দেখেন আমি তুলিছি, বিস্কুটের নিচেও এরকম বেশি লাল হয়নি, আবার লাগিয়েও ধরেনি। এখন এই যে আমি আবার সাজায় দিচ্ছি বিস্কুটগুলি, সুন্দর করে সাজাই দিয়ে বসাই দিব। তো মনে করেন 4টি প্লেট আমি রেডি করিলি, 2টি বসাই দিই, 2 হাঁড়ি 2টি বসাই দিই, ওই 2টি নামায়, আর এর মধ্যে আবার আরও 2টি রেডি করলে আরও 2টি মনে করেন পরে ওই 2টি নামায়, পরে আরও 2টি দেওয়া দিই। এরকম করে 2টি হাঁড়িতে 4টি করে প্লেট আমি বসাই। থ্যাংক ইউ।